শুধু মদ হয়ে মদ খাওয়া এলাকাতে বুঝি নাই আছে। হযরত আলী শেরে খোদা বলে এক ফোঁটা মদ আটলান্টিক সাগরের মতো সাগরে যদি পড়ে যায় 100 বছর পর সাগরটা শুকায়, তার মধ্যে যদি ঘাস হয়, সে ঘাসটা যদি কোনো ছাগল বকরি খায়, আমি আলী যদি দেখতে পাই, সেই ছাগলের মাংস আমি আলী খাবো না। ডাইরেক্ট সে মদ খাচ্ছে মুসলমান, আর বাঁচার আশা, বাঁচবা তুমি আর কটা দিন সবুর করো। এখনো যদি না শুধরাও কুষ্টি সাফ করবে, কিছু থাকবে। 40 লক্ষ মুসলমান আসামে বেঘর হয়ে গেল, বাড়ি ঘর ভেঙে দিয়ে তাম্বুতে তারা কেঁদে কেঁদে জীবন কাটাচ্ছে। কি ব্যাপার? যেখানেই দেখো মুসলমান কষ্ট, কাশ্মীরে মুসলমান, আসামে মুসলমান, আর কোন জায়গাতে মার খাচ্ছে মুসলমান, বন্দী হচ্ছে মুসলমান, মুসলমানের উপরে অত্যাচার, মুসলমানের উপর টর্চার। এ মুসলমান ভুলে গেলে এই ভারতকে 700 বছর শাসন করেছে আমরা, 700 বছর ধরে আমরা শাসন করেছি। বলেন মুসলমান ভারত শাসন করেনি? 700 বছর ধরে রাজত্ব করলাম আমরা ভারতে। লাল কিলা বানিয়েছি আমরা, তাজমহল বানিয়েছি আমরা, কুতুব মিনার বানিয়েছি আমরা, মসজিদ বানিয়েছি, দিল্লির জামে মসজিদ বানিয়েছি আমরা। ভারতের ঐতিহ্যপূর্ণ যতগুলো জিনিস আছে সব বানিয়েছে মুসলমান। কে বানিয়েছে? 71 বছর হলো, বুঝিয়ে না 72, কত বছর হলো? 71 না 72? ঝান্ডা উড়ালো যে 73 বছর এরকম গোলমাল শুরু হয়ে গেছে। 700 বছর চালিয়েছি আমরা রাজত্ব। মুসলমান নিজের ইতিহাস জানে না, মুসলমান নিজের ইতিহাস আমরাই ভুলে গেছি। এই জন্য ডাক্তার ইকবাল বলেছিল, বিশ্বকবি, না সমঝোগে মিট जाओगे ए हिंदी मुसलमानों, तुम्हारी दास्तान तक ना रहेगी दास्तानों में। ভারতের মুসলমান এখনো যদি বুঝতে না শিখো, তোমাদের ইতিহাস মুছে দেওয়া হবে। মুছে দেওয়া হচ্ছে কিনা বলেন? মুছে দেওয়া হচ্ছে কিনা? যতগুলা মুসলমান নামে নাম ছিল জায়গার, সব নাম চেঞ্জ হয়ে গেল কিনা? হয় না? হয়ে গেছে। কারণ আমরা বেলাগাম হয়ে গেছি, আমরা মদখোর সুদখোর হয়ে গেছি, আমরা ঘুষখোর হয়ে গেছি। কুরবানির পরের দিন জালসা করে আমি মাকলপুর থেকে বললাম যে ভাই আমাকে একটু ছেড়ে দাও, কুরবানি কালকে সবে মাত্র হলো, তার কি থাকবো, রাতারাতি শেষ হয়ে গেল। 3টা ছেলে গাড়ি চালাতে জানে, বাড়িও বোলেরো ছিল, আমাকে নিয়ে এসে স্ট্যান্ডে ছেড়ে 1টার সময় ফিরছিল। এবার আস্তে আস্তে মথাবাড়ি চরমনিতে একটা ছেলেকে পায়খানা নেয়, 2টা ছেলে গাড়িতে থাকে, একজন পায়খানা গাড়ি চালাতে জানে, বাড়ি চলে এসছে, কাগজপাতি অত ধ্যান দেয়নি। রাতারাতি 1টার সময় পুরো এলাকা মুসলমান। খুব দুঃখ হলো সেদিন আমার। কিছু আজকাল মমতা ব্যানার্জির চাকরি পেয়েছে, শিয়াল, ওগুলোকে আপনারা সিভিক বলেন, আমি শিয়াল বলি। শিয়াল যেমন মুরগি খুঁজে বেড়ায়, এরা খালি তাকিয়ে বেড়ায়, খুঁজে বেড়াবো কে আছে, কাকে ধরবো। বেতন কম তো, এত লাভ হচ্ছে, এত উৎপাত, পরামর্শ শেষ নেই। শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়েছে গাড়িটার উপর। 3টা ছেলেকে ধরেছে, জিজ্ঞেস করেছে কোথায় গেছিলেন, বলছে মাওলানার সাথে ছাড়তে গেছিলাম মেঘরাপুর। কিছু শুনেনি, ধরে থানাতে ভরেছে, আর ভরার পর লকআপে ভরে দিয়ে মোবাইল টোবাইল সব কেড়ে নিয়েছে। এবার ওরা বাড়িতেও ফোন করতে পারে না। ওদের বাড়ি থেকে আমাকে সকালবেলা আমি যখন ঘুমিয়ে উঠছি 11টার দিকে ফোন করছে যে হাজরা আপনাকে যে ছাড়তে গেল আমাদের ছেলেগুলা এখন পর্যন্ত বাড়ি ফিরেনি। আমার একটু টেনশন হয়ে গেল। 3টা যুবক ছেলে এসেছিল ছাড়তে, রাত্রিবেলা কি হলো না হলো। লাস্টে 8 ঘন্টা পরে আবার ফোন করছে যে ওরা আপনাদের মোথাবাড়ি থানাতে লকআপে আছে, ধরে নিয়েছে। আচ্ছা তোমার সন্দেহ হলো, তুমি ধরতেই পারো, কি বলেন? গাড়িটার কাগজ নাই, তুমি ধরতেই পারো। বাড়িতে খবর গেল,
লোক আসলো, কাগজ দেখালো, তারপরে ফের 8,000 টাকা কিসের দিতে হবে? যে কথা বলছে সে মুসলমান, টাকা দালাল। একজন মুসলমানের পয়সা খেয়ে, হারাম খেয়ে জাহান্নামে নিজের ঠিকানা বানাচ্ছে, আর এই বেদিনদেরকে ঘুষ খাওয়াচ্ছে। শোনো ঘুষখোর, নবী পাকের হাদিসে পাক, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। ঘুষ লেনে वाला, ঘুষ দেনে वाला দুটাই জাহান্নামী। বাঁচবেন, খোদার রহমত হবে। বলেন, আমি তো বাধ্য যে আমাকে গাড়ি ছুটাতে হবে, না দিলে আমার গাড়ি ছুটছে না। কোন রামবাবু না শ্যামবাবু এসছে বলে এখানে আমি গেলাম স্বয়ং জানতে পেরে যে আমাকে হাঁটতে এসেছিল, প্রমাণ না। তারপরে উনি নেই, যিনি ধরেছেন উনি ডিউটিতে, কিছুক্ষণ পর আসতে হবে, মানে নাখড়ার শেষ না। আমি অবাক হয়ে গেলাম, মুসলিম এলাকা চুষে খাচ্ছে না। একটা মুসলমান নেতা, তাকে আপনি কার পিছনে ছুটছেন? একটা হক কথা বলবে থানাতে গিয়ে এরকম লোক। এই কুরবানির পরের দিনের ঘটনা বলছি আপনার। খাও ঘুষ বেটা, মরেই রাখো না খালি। মুসলমান তুমি মরেই রাখো, না বললে বুঝতে পারবা, দালালি করো, মরেই রাখো। আফসোস মুসলমান। একটা সময় ছিল মুসলমানকে মুসলমান কিভাবে হেল্প করেছে। আমার নবীর সব ইতিহাস আপনাদের শোনা, জীবনী আমিও করি, 20-25 বছর হয়ে গেল আল্লাহর রহমতে। নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনা গেলেন, কোথায় গেলেন? জেনে বলেন কোথায়? তো মদিনাতে যাওয়ার পর নবীর সাথে যে সাহাবীরা ছিলেন, এরা মক্কা থেকে যারা হিজরত করে গেল, এদেরকে বলা হয় মুহাজির। এদের কি বলা হয়? জেনে বলেন কি বলা হয়? আর যারা সাহায্য করলো মদিনাতে থেকে, তাদেরকে বলা হয় আনসার। কি বলা হয়? আনসার মানে সাহায্যকারী, মাদাদগার। আমার নবী দেখলেন এরা মক্কার, এরা মদিনার, মাঝখানে যেন একটা ফাঁকা জায়গা না থাকে, এজন্য একজন একজন করে ধরে নবী মিলাচ্ছেন। এ মক্কার সাহাবী, মদিনার সাহাবী তোর ভাই, এ মদিনার সাহাবী, মক্কার সাহাবী তোর ভাই। তুই এটা মনে করিস না যে আমরা মক্কার, তুই এটা মনে করিস না যে আমরা মদিনার। মুসলমান তোরা সব ভাই ভাই, বলুন সুবহানাল্লাহ। কে মিলাচ্ছে? বিশ্ব নবী মিলাচ্ছে। একজন সাহাবীকে ভাই বানিয়ে বাড়ি নিয়ে গেল। তো বাড়ি নিয়ে গিয়ে বলছে, ভাই নবী তোমাকে আমার ভাই বানিয়েছে, এই জন্য আমার যতটা খেজুরের বাগান আছে অর্ধেক আমি তোমার নামে করে দিতে চাই, আমার যতটা উট আছে অর্ধেক আমি তোমাকে দিয়ে দিতে চাই। দিতে দিতে বলে আমার যতটা ঘর আছে অর্ধেক আমি তোমাকে দিয়ে দিতে চাই। শুধু তাই নয়, আমার দুটা স্ত্রী আছে, দুজন বিবি। তোমরা তো মক্কাতে ইসলামের স্বার্থে সব ফেলে ভাগ পালিয়ে এসছো ভাই। আমার দুজন স্ত্রীর মধ্যে যেটাকে তোমার ভালো লাগে বলো, খুশি মনে তাকে তালাক দিয়ে ইদ্যত পালন করার পর তোমার সাথে খুশি মনে তার বিয়ে পড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? যারা বলবেন না? ও ছিল এক মুসলমান। এই জন্য সারা পৃথিবীতে ঝান্ডা উড়েছে ইসলামের। একজন মুসলমান আর একজনের জন্য বিবি পর্যন্ত দিতে রাজি। আর তুমি চাইছো মুসলমানের দালালি করে পয়সা কামাতে? মরে দেখ বাটা, খালি মরেই যাক না। এই জন্য মুসলমানের উপরে সুদ খায় মুসলমান, ঘুষ খায় মুসলমান, দালালিতে মুসলমান, ইমানদারিতে মুসলমান, কালাবাজারিতে মুসলমান, ধোঁকাবাজিতে মুসলমান। এর নাম মুসলমান। মুসলমান কার নাম? মুসলিম শরীফের হাদিস শুনুন। গল্প তো বহুত শুনেছেন। নবীকে জিজ্ঞেস করা হলো, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, মুসলিম কার নাম? নবী বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল হাদিস, যার হাত দ্বারা, যার জুবান দ্বারা অন্য কোন মুসলমান কোনদিন কষ্ট পাবে না, সেই হলো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। যারা বলো, একটা লোককে বিনা কারণে 8000 চুনা মাগারা তুমি, ও কষ্ট পাবে না? তাহলে তুমি কোন মুসলমান?
দালালের বাচ্চা দালাল হারামখোর মরেই যায়, খালি মরেই যায়। আল্লাহ যেন এই দালালি মালালি থেকে মুসলমানকে বাঁচাই, বলুন আল্লাহুম্মা। ভাই পড়তে পড়তে বেরিয়ে গেল নবী কে ছিলেন, নবী কে ছিলেন ছন্দের ভাষায়। কবি লিখছে, আরে শোনো মানো জানো কেমন আমার নবী যে, যাহার পাগল চন্দ্র সূর্য তার তারাজি। জোরে কहो না জি। আরে শোনো মানো জানো কেমন আমার নবী যে, যাহার